আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য একটু বেশি স্পেশালিস্ট, বিশেষ করে যাদের একটি ফেসবুক পেজ রয়েছে। তো বর্তমানে একটি পেজ আমাদের কাছে একটি সোনার হরিণের মতো। তার কারণ হচ্ছে একটি পেজের মাধ্যমে আমরা কিন্তু নানা ধরনের বিজনেস করে থাকি। তো সেই ক্ষেত্রে ফেসবুক চালাতে গিয়ে বা ফেসবুক পেজ চালাতে গিয়ে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। লাইক ভুলে যদি আমরা আমাদের পেজের অ্যাডমিন রিমুভ করে দেই, অথবা আমাদের ফেসবুক পেজটি যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ফেসবুককে সঠিকভাবে সেটা জানাবেন এবং সেটা কিভাবে রিকভার করবেন, একটু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ এবং ক্লিয়ারলি দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হতে পারে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য, নয়তো কিন্তু আপনার কোনোই সমাধান হবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। লেটস গেট স্টার্টেড। তো আপনার পেজ রিমুভ বা ডিসেবল হয়ে গেলে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন, সেটা করার জন্য জাস্ট সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। এটি হলো ফেসবুকের অফিসিয়াল ফর্ম, ঠিক আছে? তো একটি ওপেন করার পরে সর্বপ্রথম আপনি আপনার পেজের ইউআরএলটি এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার পেজে চলে আসলাম, আসার পরে জাস্ট এখান থেকে ইউআরএলটি কপি করবো। ওকে, জাস্ট আমি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। এই ইউআরএলটি কপি করে দিলাম। তো ইউআরএলটি কপি করার পরে জাস্ট এখানে পেজ ইউআরএল এখানে এটা পেস্ট করে দিবেন। ওকে, তো আশা করি আপনারা সবাই ইউআরএল কপি করতে পারবেন। ওকে, তো ইউআরএলটি পেস্ট করে দেওয়ার পরে এখানে আছে ডিটেল ডিসক্রিপশন। এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে যে আপনার ফেসবুকের পেজের কী সমস্যা হয়েছে, রিমুভ হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, কেন কী হয়েছে, আপনাকে জাস্ট তাদেরকে সুন্দরভাবে ডিসক্রিপশন করতে হবে। তো জাস্ট আমি এখানে একটা লেখা লিখে দিলাম সুন্দরভাবে যে দুর্ভাগ্যবশত আমার এই পেজটি রিমুভ হয়ে গেছে আমার ক্লিকের কারণে। তো সেক্ষেত্রে ভুলবশত আমি এটি করে ফেলেছি। আপনারা অবশ্যই আমার পেজটি রিভিউ করে আমাকে রিকভার করে দিবেন। আমার এই পেজ মানে এই পেজে আমার অনেক স্বপ্ন রয়েছে, মানে অনেক কিছু ব্লগগুলো আমি এখানে লিখে দিলাম। তো আপনার যে প্রবলেম যদি ডিসেবল হয়ে যায়, কেন ডিসেবল হয়েছে, আপনি জাস্ট সেটা সুন্দরভাবে তাদেরকে বলবেন ইংলিশে। ওকে, তো সেটা সুন্দরভাবে বলার পরে জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন। আপনার যে পেজটা আছে সেই পেজের কোথায় কী প্রবলেম স্ক্রিনশট দিয়ে দিবেন। তো আমি জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আমি এখান থেকে আমার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, তো জাস্ট এখানে এটা সিলেক্ট করার পরে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার স্ক্রিনশটটা এখানে সেন্ড হয়ে গেল। তো সেন্ড হয়ে যাওয়ার পর এখন জাস্ট সরাসরি আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এখানে আছে যে ডিটেলস ডিসক্রিপশন। এখানে সুন্দরভাবে যদি আপনি এটি তাদেরকে বোঝাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পেজটি রিকভার করে দিবে না। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে তাদেরকে বোঝাতে হবে যে আপনার পেজে কী হয়েছে, ডিসেবল হয়েছে কেন বা রিমুভ হয়েছে কেন, সেটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে লিখতে হবে। তো সেটা আপনার যেই প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী আপনি লিখে দিবেন। তো আমার প্রবলেম অনুযায়ী আমি লিখে দিলাম, দেওয়ার পরে জাস্ট সেন্ডারটা ক্লিক করে দিব। তো আমি সেন্ডারটা ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করার পরে এটা তাদের রিভিউতে চলে যাবে। তারা এটা ভালোভাবে আপনার পেজটা রিভিউ করবে। রিভিউ করার পরে দেখবে যে আসলে এটার মূল অ্যাডমিনকে আপনি নাকি এই পেজটা কেন কি হয়েছে, তারা সেটা ডিটেলসে রিভিউ করবে। করার পরে তারা আপনাকে রিপ্লাই করবে, হয়তো ইমেলের মাধ্যমে অথবা আপনার যে ফেসবুক নোটিফিকেশন আছে সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেটা রিকভার করে নিতে পারবেন যদি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন। তো এই ছিল মূলত সহজ এবং সঠিকভাবে আপনার পেজের জন্য যে কোনো প্রবলেমে পড়লে অ্যাপ্লাই করার পদ্ধতি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।